ফেট নামের এই ছেলেটিকে তার গ্রাম থেকে বের করে দেয়া হয়, কারণ সে এই দুনিয়ার সব থেকে বড় লুজার। মূলত এই দুনিয়াতে সবাই স্কিল নিয়ে জন্মায়। স্কিল হচ্ছে এক ধরনের পাওয়ার। উদাহরণস্বরূপ যদি কারো কাছে রানিং স্কিল থাকে তাহলে সে খুব ভালো রান করতে বা দৌড়াতে পারবে। এখন সবার কাছে অনেক ভালো ভালো স্কিল থাকলেও ফেটের স্কিল হচ্ছে গ্লুটনি, যার ফলে সে সবসময় ক্ষুধার্ত থাকে। তার এই বেহুদা স্কিলের জন্য সে আজও লুজার হয়ে রয়ে গেছে। তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার পর সে রয়্যাল ক্যাপিটালে পৌঁছে যায়। তো এখন সে এখানে কোনো কাজ পাচ্ছিল না। তখন বেলরিক ফ্যামিলির রাফায়েল, হাডো এবং মেমিল তাকে গেটকিপারের কাজ দেয়। বেলরিক ফ্যামিলি 5 গ্রেট হাউসের মধ্যে একটি। তারা 3 জন হোলি নাইটের মেম্বারও। এখন এই হোলি নাইট কি বা কাদের বলে? হোলি নাইট হচ্ছে একটি সম্মানীয় টাইটেল বা পদ। তাদের কাজ হচ্ছে রাজ্যকে মনস্টার এবং খারাপ লোকেদের থেকে সুরক্ষিত রাখা। তবে হোলি নাইট হলেই যে সে ভালো হবে সেটা কিন্তু নয়। তার জলজান্ত প্রমাণ হচ্ছে এরাই। তারা সাধারণ জনগণের সাথে অনেক অন্যায় অবিচার করে, কিন্তু কেউ তাদের কিছু বলার সাহস পায় না, শুধু মুখ বুজে সহ্য করে যায়। তারা ফেটকেও অনেক অপমান অত্যাচার করে। ফেট বেচারা অযোগ্য দুর্বল লুজার হওয়ার কারণে কোথাও তার ঠাঁই হয় না, তাই বাধ্য হয়েই তাদের অত্যাচার সহ্য করে এই কাজ করছে। তবে সব হোলি নাইটও তাদের মতো খারাপ হয় না। আর তার খুবই ভালো উদাহরণ হচ্ছে রক্সি হার্ট। সে সবার খুব কেয়ার করে, সবাইকে অনেক সাহায্য সহযোগিতা করে। তেমনই ভাবে সে ফেটকে নিপীড়িত হতে দেখে বেলরিকদের আটকায়, যেটা অবশ্যই তাদের ভালো লাগে না। তবে তারা রক্সিকে কিছু বলতেও পারে না, কারণ রক্সির হার্ট ফ্যামিলিও ছিল 5 গ্রেট হাউসের একটি। তারা চলে যাওয়ার পর রক্সি ফেটকে বলে যদি তারা তার সাথে আবারও অন্যায় করে তাহলে সে যেন তাকে জানায়। তবে ফেট জানে যদি সে এটা করে তাহলে রাফায়েল, বেলরিক ফ্যামিলির বড় ছেলে, তার সাথে কি করবে সেটা বলার ভাষা রাখে না। কারণ লোকমুখে শোনা যায় তার আগে যে এখানে কাজ করত তাকে তারা অত্যাচার করতে করতে মেরেই ফেলেছিল। তো এরপর ফেট একটি রেস্তোরাঁয় বা বারে গিয়ে খাবার খায়। খাওয়া শেষে যখন সে ফিরছিল তখন সে একদল ডাকাত দেখতে পায়। বিষয়টি সে দ্রুত রক্সিকে গিয়ে জানায়। রক্সির সাথে সাথে ডাকাতগুলোকে সাহায্য করতে ছুটে যায়। খানিকটা বাদে একটি ডাকাতকে জখম অবস্থায় পালিয়ে যেতে দেখা যায়। এটা দেখে ফেট কোনো মতে সাহস জুটিয়ে ডাকাতটিকে আটকানোর জন্য হামলা করে দেয়। তো ডাকাতটি আগে থেকে আহত ছিল বিধায় তার একাটাকেই মরে যায়। তখনই ফেটের গ্লুটনি স্কিল অ্যাক্টিভেট হয়ে যায়। তার সামনে একটি উইন্ডো দৃশ্যমান হয়, তার স্ট্যাটাস বেড়ে যায় এবং সে আইডেন্টিফাই এবং টেলিপ্যাথি নামক 2টি নতুন স্কিল পায়। ফেট বুঝতে পারে না যে হচ্ছেটা কি। তখনই আবার রক্সি সেখানে ছুটে আসে। সে ফেটকে নিয়ে খুবই চিন্তিত হচ্ছিল যে এই ডাকাতটি আবার তার কোনো ক্ষতি করেনি তো। আসলে ঘটনা হচ্ছে ফেট যে নতুন টেলিপ্যাথি স্কিলটা পেল সেটার জন্য সে রক্সির মনের কথাগুলো শুনতে পাচ্ছে। যাই হোক, এখন ফেট যেহেতু এই ডাকাতগুলোকে আটকাতে রক্সিকে সাহায্য করেছে তাই সে ফেটকে অফার দেয় তার বা তার হার্ট ফ্যামিলির হয়ে কাজ করতে। এটা ফেটের জন্য সুবর্ণ সুযোগ ছিল এই বেলরিকদের নরকীয় অত্যাচার থেকে বেরিয়ে আসার। তাই সে খুশি মনে রাজি হয়ে যায়। সে বাড়িতে এসে ভাবতে লাগে যে তার স্ট্যাটাস বেড়ে 3 ডিজিটের কিভাবে হয়ে গেল। সে তার বডিতে এক অন্যরকমের অনুভূতি পাচ্ছে, তার নিজেকে কিছুটা শক্তিশালী মনে হচ্ছে। তাই সে ভাবে হয়তো সে এবার মনস্টারদের হারাতে পারবে। এই জন্য সে পরের দিন একটি শপে নিজের জন্য একটি সোয়ার্ড বা তলোয়ার কিনতে আসে। তবে তার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ ছিল না বিধায় শপকিপার তাকে কিছু পুরনো আজেবাজে তলোয়ার অফার করে। বেচারা ফেটের এখন কিছু করার নেই, তাই সে এই গর্দা সোয়ার্ডগুলো থেকে নিজের জন্য একটি সোয়ার্ড বাছাই করতে থাকে। তখন তার হাতে খুবই পুরনো একটি কালো রঙের সোয়ার্ড আসে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই সোয়ার্ডটি কথা বলতে পারে। তবে তার কথা শুধু ফেটই শুনতে পায়। তো এই তলোয়ারটি নিজের নাম বলে গ্রিড। সে ফেটকে বলে তাকে কিনে নিতে, কারণ সে তার অনেক কাজে আসবে। ফেট কিছুটা চমকে গেলেও কথা মতো এই গ্রিড নামের তলোয়ারটিকে কিনে নেয়। তারপর সে গ্রিডের কথা অনুযায়ী গবলিনদের সাথে ফাইট করতে চলে আসে। অন্যদিকে আমরা মেমেলকে দেখি সে রক্সির ক্ষতি করার কথা ভাবছে, কারণ সে ফেটকে তাদের থেকে নিয়ে গেছে। রাফায়েল তাকে শান্ত হতে বলে। তারা ফেটের পরিবর্তে অন্য কাউকে তাদের কাজের জন্য রাখতে পারবে। আর তাছাড়া রক্সি তো তাদের মতোই 5 গ্রেট হাউসের মেম্বার, তাই হুট করে তারা চাইলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। তো এরপর মেমিল রাফায়েলকে জিজ্ঞেস করে কিছুদিন ধরে তোমাকে অনেক বই নিয়ে পড়ে থাকতে দেখছি, এর কারণটা কি? রাফায়েল মুচকে হাসি দিয়ে বলে আমি অমর হওয়ার পদ্ধতি খুঁজছি। এটা শুনে মিমিল ভাবে সে হয়তো মজা করছে। এদিকে ফেট অলরেডি অনেকগুলো গবলিনকে মেরে ফেলেছে, যার জন্য সে অনেকগুলো নতুন স্কিল পায় আর তার ক্ষুধা লাগাও বন্ধ হয়ে যায়। ফেট বুঝতে পারছে না সে একের অধিক স্কিল কিভাবে পাচ্ছে, কারণ একজন ব্যক্তি একের অধিক স্কিল পায় না, তাহলে তার সাথে কি হচ্ছে? তো এখন গ্রিড জানায় তার স্কিলের মূল কাজ হচ্ছে অন্যের স্কিল এবং স্ট্যাটাস চুরি করা, আর এর পরিবর্তে গ্লুটনি তার এক্সপিরিয়েন্স নিয়ে নেয়, যার জন্য তার কখনোই লেভেল আপ হবে না। তবে সে লেভেল 1 থেকে অনেক পাওয়ারফুল হবে। তবে এই স্কিলের একটি বড় প্রবলেম হচ্ছে নিজেকে কন্ট্রোল রাখার জন্য তাকে প্রতিনিয়ত হত্যা করতে হবে। অ্যাকচুয়ালি গ্লুটনির জন্য ফেটের যেই ক্ষুধাটা লাগে সেটা হচ্ছে সোল বা আত্মার ক্ষুধা, তাই কাউকে মেরেই এই ক্ষুধা নিবারণ করা সম্ভব। যাই হোক, সে এখানে ফেটকে আরেকটি বিষয় জানায় যে কেউ যাতে তার এই স্কিল সম্পর্কে না জানে, কারণ তার এই স্কিলটি ডিভাইন ল অর্থাৎ স্বর্গীয় নিয়ম মানে না। তার এই স্কিলটি এক প্রকারের অভিশাপের মতো, তাই এখন থেকে তার একাই লড়ে যেতে হবে। তো এরপর ফেট গবলিনগুলোর কানগুলো কেটে নিয়ে যায় বিক্রি করার জন্য। সে সব মিলিয়ে 38টি গবলিন মেরেছে, ফলে তার বেশ ভালোই উপার্জন হয়েছে। তাই সে আজ 5 বছর পর মাংস খেতে পারবে। কিন্তু তখনই সে একটি লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তার সাথে একটি ছোট্ট মেয়েও ছিল, যার সাথে ফেটের স্পর্শ হয়ে যায়। ফলে সে তার মনের কথাগুলো শুনতে পায়। বাচ্চা মেয়েটি মনে মনে সাহায্য চাইছিল। ফেট বুঝতে পারে এই বাচ্চাটিকে কিডন্যাপ করা হচ্ছে, তাই ফেট সাথে সাথে অ্যাপ্রেজাল ইউজ করে লোকটির স্কিল দেখার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না, কারণ তার স্কিল হাইড করা
আছে, এর মানে সে ম্যাজিক কনসিল স্কিল ব্যবহার করছে, যার সাহায্যে স্কিল লুকিয়ে রাখা যায়। তো এখন ফেট মেয়েটিকে বাঁচানোর জন্য লোকটিকে ফলো করে। লোকটি মেয়েটিকে কোনো একটি গোডাউনে নিয়ে এসে চেন দিয়ে বেঁধে রাখে। তো ফেটও তার পিছু নিয়ে এখানে চলে এসেছে। সে এখন মেয়েটিকে বাঁচানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। এ সময় একটি চার্চ বা অনাথ আশ্রম দেখানো হয়, যেখানে একজন সিনিয়র সিস্টার বা নান বাচ্চাদের এই দুনিয়ার ক্রিয়েটর গড লেপাসের কথা বলে। যখন মানুষ জাতি নিজেদের জীবন ব্যবস্থা শিখে ফেলে, তখন সে যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যায়। তবে যাওয়ার আগে সে সবাইকে একটি উপহার দিয়ে যায়, যেটাকে মানুষ জাতি এখন স্কিল বলে চিনে। সিস্টার যখন তার এই পুরো ঘটনা বলা শেষ করে, তখন সেখানে থাকা একটি অনাথ ছেলে বলে তার মনে হয় যে লর্ড লেপাস তাদের উপরে অন্যায় করেছে, কারণ সে কিছু মানুষদের দুর্বল খারাপ স্কিল দিয়েছে। ফলে যেই মানুষদের কাছে ভালো পাওয়ারফুল স্কিল আছে, তারা এই দুর্বল ব্যক্তিদের উপর জুলুম করে। তখনই সেখানে আরেকজন সিস্টার সে বলে তাদের অনাথ আশ্রমের একটি মেয়েকে পাওয়া যাচ্ছে না, যার নাম হচ্ছে সাহারা। আর এটা হচ্ছে সেই মেয়েটি যেই মেয়েটিকে ওই লোকটি কিডন্যাপ করেছে। তো যখনই সেই লোকটি মেয়েটির কাছ থেকে সরে যায়, তখনই ফেট মেয়েটির কাছে গিয়ে তাকে মুক্ত করে দেয়। তবে তাদের পালানোর আগেই সেই লোকটি সেখানে চলে আসে। ফেট তার সাথে ফাইট করার প্রস্তুতি নিলে গ্রিড তাকে ফাইট না করে পিছু পা হতে বলে, কারণ ওই লোকটি তাকে দুর্বল মনে করছে আর এটাই তার কাজে লাগানো উচিত। তো কথা অনুযায়ী ফেট মেয়েটিকে নিয়ে কিছু বক্সের পিছনে এসে লুকায়। লোকটি তাদের খুঁজতে থাকে আর বলতে থাকে যখন সে তাকে মেয়েটির সামনে নির্মম ভাবে মারবে, তখন মেয়েটি ভয় পেয়ে চুপচাপ তার সকল কথা মেনে নেবে। তো যখনই ওই লোকটি তাদের কাছাকাছি চলে আসে, তখন ফেট তার পাশে থাকা বক্সগুলো ওই লোকটির উপর ফেলে দেয়। তারপর তার শর্ট দিয়ে তার উপর হামলা করে দেয়। তবে সে তার অ্যাটাক থেকে বেঁচে যায়। তারপর সে তার অ্যাবিলিটি শার্প এজ ব্যবহার করে, আর এটা খুবই ডেঞ্জারাস একটি স্কিল। তখন গ্রিড ফেটকে বলে তাকে তার সোয়ার্ডের সাথে কেটে ফেলতে। তো ফেট তাই করে, তাকে তার সোয়ার্ডের সাথেই একদম কেটে ফেলে। তারপর সে তার সোয়ার্ডটি তার বুকের মধ্যে গেঁথে দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে তাকে কে পাঠিয়েছে। তাকে কিছুটা যন্ত্রণা দেওয়ার পর সে বলে দেয় যে তাকে হাড়ও পাঠিয়েছে। সে তার এন্টারটেইনের জন্য এই বাচ্চাদের খেলনার মতো ব্যবহার করে। তারপর ফেট সাহারাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এ সময় খিদের জন্য সাহারার পেট থেকে শব্দ আসে, তাই সে তাকে মিট রোল কিনে খাওয়ায়। মিট রোল খাওয়ার সময় সাহারার চোখে পানি চলে আসে, কারণ সে জীবনে প্রথমবার মিট বা মাংস খেলো। কথা শুনে ফেট তাকে নিজের অংশের মিট রোলটাও খেতে দিয়ে দেয়। তারপর সে সাহারাকে তার অনাথ আশ্রমে পৌঁছে দেয়। এ সময় সিস্টার এবং সাহারা দুজনেই তাকে ধন্যবাদ দেয়। ফেট তাদেরকে বিদায় জানিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর হ্যাঁ, ওই লোকটিকে মারার পর ফেট আরেকটি নতুন স্কিল পেয়ে গেছে, যার ফলে সে এখন ডাবল কাউন্টার অ্যাটাক একসাথে করতে পারবে। তো ফেটেরও এখন মনে পড়ে ওই লোকটি তো এমন অ্যাটাকই করছিল। তো সে এখন বুঝতে পারে যে ওই লোকটির অ্যাটাকে যদি গতি থাকতো তাহলে তার মৃত্যু হতে পারতো। তাই ফেট এখন গ্রেডের ওপর অনেক রেগে যায়, কারণ সে তাকে এই কথাটি তখন বলেনি। যাই হোক, ফেট এখন একটা জিনিস ভালো করে বুঝে গেছে যে এখন তার আরো অনেক স্ট্রং হতে হবে, কারণ সবসময় তো সে আর ভাগ্যের জোরে বেঁচে যাবে না। এরপর গ্রিড তাকে বলে কাল তার হার্ট অফ হার্টের প্রথম দিন, তো সে কি এমন কাপড় পরে সেখানে যাবে? এটা শুনে ফেট বোকা হয়ে যায়। সে তো সব থেকে জরুরি জিনিসটা কিনতেই ভুলে গেছে। অন্যদিকে বারের মধ্যে দুজন লোককে কথা বলতে দেখা যায়। তাদের কথা শুনে আমরা জানতে পারি হার্ট অফ হার্টের প্রথম হেড লর্ড মেসেন ডিভাইন ড্রাগনের হাতে মারা গিয়েছে। তাই এখন হার্ট অফ হার্টকে রক্সি লেট করছে। পরের দিন যখন ফেট হার্ট অফ হার্টে পৌঁছায়, তখন সে দেখে এই স্থানটি তো খুবই বড়। তখন রক্সি ফেটকে দেখে ডাক দেয়। রক্সিকে দেখে ফেটের মুখে কোনো কথাই আসছিল না। তবে সে হুট করে বলে দেয় যে আজ রক্সিকে এতটা সুন্দর লাগছে যে সে তার থেকে নজরই সরাতে পারছে না। কথা শুনে রক্সি লজ্জায় লাল হয়ে যায়। এরপর সে ফেটকে তাদের মেনশনের মধ্যে নিয়ে আসে। তো আজ থেকে ফেট এখানেই কাজ করতে চলেছে। এই কথাটি রক্সি তার বাবার গ্রেভ বা সমাধিকে বলছিল। আসলে লর্ড মেসেন রক্সিরই বাবা, যে কিনা ডিভাইন ড্রাগনের হাতে 5 দিন আগেই গালিয়াতে মারা গেছে। গালিয়া এমন একটি স্থানের নাম যেখানে শুধু মনস্টারদের রাজত্ব চলে। এমন একটি কঠিন মুহূর্ত পার করার সময়ও রক্সি ফেটের খেয়াল রাখছিল। এটা ভেবে ফেটের নিজের উপর খুব রাগ উঠছিল। তো আজ ফেটের এখানে প্রথম দিন, তাই রক্সি তার সাথে হ্যান্ডশেক করে শুরু করতে চায়। তবে কোনো এক বাহানা দিয়ে ফেট রক্সিকে অন্যমনস্ক করে দেয়, কারণ যখনই ফেট কাউকে টাচ করে তখনই তার টেলিপ্যাথি স্কিল অ্যাক্টিভেট হয়ে যায়। তো এরপর রক্সি ফেটকে হারুর সাথে পরিচয় করায়। হারু হচ্ছে এখানকার হেডমেড বা কেয়ারটেকার এবং সে খুব স্ট্রিকও বটে। ফেট তো তাকে দেখে কিছুটা ভয় পাচ্ছিল। এখানে ফেটের কাজটি হচ্ছে ঘাস কাটা এবং গাছপালার দেখাশোনা করা। তো এরপর এখানে থাকা কর্মচারীদের সাথে তার ভালো সম্পর্কও হয়ে যায়। এরপর দেখা যায় ফেটের হঠাৎ করে খিদে লাগতে শুরু করে। সে বুঝতে পারছে না যে হচ্ছেটা কি, কারণ সে কিছুক্ষণ আগেই তো পেট ভরে খাবার খেয়েছে। তো এ সময় হারু সেখানে এসে ফেটকে বলে মিস রক্সি তাকে ডাকছে। রক্সি তার কাছে বসেছিল, কিন্তু তার মনোযোগ ছিল অন্যদিকে, তাই রক্সি তাকে উচ্চ স্বরে ডাক দেয়। ফেট কিছুটা চমকে যায়, কারণ রক্সি তাকে ফেটের পরিবর্তে ফে বলে ডাকছিল। ফেটের বাবাও তাকে ফে বলে ডাকতো। তার মৃত্যু ও রক্সির বাবার মতোই একটি মনস্টারের হাতে হয়েছিল। তো রক্সি তাকে বলে যে সেও এখন তাদের ফ্যামিলিরই একটি অংশ, এর জন্য এখন সে তাকে এই নামেই ডাকবে। ফেট এটা শুনে বেশ লজ্জা পেয়ে যায় যে তারা দুজন এখন একসাথেই থাকতে চলেছে। সে রক্সিকে বলে সে যাতে তাকে ফেট বলেই ডাকে। তবে রক্সি তো ঠিক করেছে তাকে ফে বলেই ডাকবে। আর তখনই ফেট হঠাৎ করে বেহুশ হয়ে যায়। তারপর যখন তার হুশ আসে, সে নিজেকে একটি ঘরের মধ্যে পায়। সে এখানে রক্সির একটি চিঠি পায়। চিঠিতে রক্সি তাকে রেস্ট করতে বলেছে। ফেট গ্রিডকে জিজ্ঞেস করে যে তার বডির সাথে কি হচ্ছে। গ্রিড তাকে বলে একবার গ্লুটোনি স্কিল অ্যাক্টিভেট হওয়ার পর ইউজারের বারবার সোল বা আত্মার ক্ষুধা লাগে। তো যদি সে এটা ইগনোর করে তাহলে সে ক্ষুধার যন্ত্রণায় মরতেও পারে, আর তা না হলে সে কন্ট্রোল হারিয়ে আক্রমণাত্মক হয়ে যেতে পারে। ফলে সে নিজের কাছের মানুষদেরও অ্যাটাক করতে শুরু
করে দিবে। ফেট চিন্তায় পড়ে যায় এভাবে তো সে মনস্টার হয়ে যাবে। ইতিমধ্যে ফেটের চোখ লাল হয়ে গেছে, অর্থাৎ সে ধীরে ধীরে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে চলেছে। এজন্য সে নিজের চেহারা লুকিয়ে কিংডমের থেকে বাইরে যাওয়ার প্রস্তুতি নেয়। এই চোখের জন্য তার মানুষের গন্ধও বেশ আকর্ষণীয় টেস্টি মনে হচ্ছিল। এখন তার এই চোখগুলো কোনো সাধারণ চোখ নয়, এটা ইউজারের থেকে দুর্বল প্রতিদ্বন্দ্বীকে প্যারালাইজ বা অবশ করে দেয়, যাতে সে সহজেই তার শিকার করতে পারে। নিজের ক্ষুধা মিটাতে ফেট জঙ্গলে গবলিনের শিকার করতে চলে আসে। তবে অসংখ্য গবলিনকে মারার পরেও তার ক্ষুধা শেষ হওয়ার নামই নিচ্ছিল না, তাই সে হব গবলিনের ফরেস্টে যায়, যেটা কিনা পুরোপুরি গবলিন দিয়ে ভরা ছিল। সেখানে আরো অসংখ্য গবলিনকে মারার পর ফাইনালি তার ক্ষুধা শান্ত হয়। এরপর যখন সে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন তার নজর কিং গবলিনের ওপর যায়। তার কাছে অটো রিকভারি স্কিল ছিল, যার জন্য ইউজার জখম হওয়া অবস্থায়ও লড়তে পারে। তাদের দুজনের পাওয়ারের মধ্যে তেমন একটি পার্থক্য ছিল না, এই জন্য ফেট তাকেও কোনো মতে হারিয়ে দেয়। ফলে সে অটো রিকভারি স্কিলটি পেয়ে যায়। এখন ফেটের পাওয়ার এতটাই বেড়ে গেছে যে সে তার সোয়ার্ডের লেভেল আপ করতে পারবে। তবে এর জন্য তাকে তার স্কিল বাদে সব পাওয়ার হারাতে হবে। ফেট এর জন্য কিছুটা ইতস্ত করে, তবে গ্রিড তো তার একমাত্র সঙ্গী, এজন্য সে রাজি হয়ে যায়। এরপর ট্রান্সফর্মের পর তার সোয়ার্ডটি একটি ম্যাজিক্যাল বোতে রূপান্তর হয়ে যায়, অর্থাৎ একটি জাদুই ধনুষ, যেটা নিজে থেকেই জাদুই তীর বানাতে পারে এবং এটার নিশানা একদম অটুট। এরপর গবলিন কিং এর কান বেচে সে যেই অর্থ উপার্জন করে সেটা সে সাহারার অনাথাশ্রমে দিয়ে দেয়। এরপর দেখা যায় রক্সি সকাল সকাল লুকিয়ে লুকিয়ে শহরের ইন্সপেকশনের জন্য যাচ্ছে, অর্থাৎ ছদ্মবেশে শহরের মধ্যে কি কি হচ্ছে তার খোঁজ খবর নিতে যাচ্ছে। সে ফেটকে এই কথাটি সিক্রেট রাখতে বলে, কারণ হারু এটা জানতে পারলে খুবই রাগ করবে। তখন রক্সির মাথায় একটি বুদ্ধি আসে, সে ঠিক করে সে ফেটকেও তার সাথে নিয়ে যাবে। শহরের মধ্যে সে রক্সির নাম বলতে পারবে না, তাই সে তাকে রকি বলে ডাকতে বলে। তখনই বাজার দিয়ে একটি অহংকারী নাইট যাচ্ছিল, আর তখনই ফেটের পেটও আওয়াজ করতে শুরু করে, যার জন্য ওই নাইট রেগে যায়। ফেট তার কাছে ক্ষমা চায়, কিন্তু তবুও সে তাকে লাথি মারতে যাচ্ছিল। তখনই রক্সি তাকে আটকায়, যার জন্য তার সিক্রেটও সবার সামনে খোলাসা হয়ে যায়। গ্রিড ফেটকে তার সাথে রোমান্টিক হতে বলে। হঠাৎ এমন কথা শুনে ফেট অপ্রস্তুত হয়ে যায়, তবে রক্সি ফেটের কথা শুনে নেয়, আর তারপর সে সবার সামনে তাদের কাপড় হিসেবে দেখায়, যার ফলে অন্যরাও মেনে নেয় এটা রক্সি হতে পারে না। তারপর তারা দুজন নাইটের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চুপচাপ কেটে পড়ে। তো এই পুরো সময়টা জুড়ে রক্সি ফেটকে ধরে রেখেছিল, অর্থাৎ সে তার মনের কথাগুলো শুনতে পাচ্ছিল। সে জানতে পারে রক্সি এই প্রথমবার কোনো ছেলেকে এভাবে ধরেছে। তো ফেট তখনই তার হাতটা তার থেকে ছাড়িয়ে নেয়, কারণ সে চায় না যে সে রক্সির অজান্তে তার মনের কথা জানুক। তারপর তারা দুজন আবারও শহরে ঘোরাঘুরি করা শুরু করে দেয়। তখন কিছু লোক একটি মনস্টারের ব্যাপারে কথা বলতে বলতে তাদের পাশ কাটিয়ে যায়। এই মনস্টারটি নাকি গবলিনদের মারছিল। তো রক্সি তখন এই মনস্টারটির ব্যাপারে আরো জানার জন্য তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা তাকে কিছু না বলেই চলে যায়। ফেটও বুঝে যায় যে রক্সি ইন্সপেকশনের নামে তাকেই খুঁজছে। তো এরপর ফেট রক্সিকে একটি বারে নিয়ে আসে, যেখানে আগে সে সবসময় খাবার খেত। এখানের ওনারের সাথে তার ভালো একটা সম্পর্ক আছে। তো ওনার ফেটকে দেখে বেশ সারপ্রাইজ হয়ে যায় যে ফেট এখনো জীবিত আছে। সে ভেবেছিল বেলরিকটা হয়তো তাকে মেরেই ফেলেছে। তো রক্সিকে তার কাছে ফেটের গার্লফ্রেন্ড মনে হচ্ছিল। রক্সি এটা শুনে বেশ লজ্জা পেয়ে যায়। এ সময় সে তার হাতের গ্লাসটি ভেঙে ফেলে। তখন গ্রিডও আবার ফেটের মজা নিচ্ছিল, এর জন্য সেও লজ্জা পেয়ে যায়। যাই হোক, এখন কথা হচ্ছে ওনার কি ওই মনস্টারটির বিষয়ে কিছু জানে নাকি, কারণ তারা তো এখানে ওই মনস্টারটির বিষয়ে জানতে এসেছে। ওনার বলে সেও এই মনস্টারটির ব্যাপারে শুনেছে। কয়েকদিন আগে একজন ভাগ্যবান অ্যাডভেঞ্চারার অনেকগুলো মৃত গবলিন পেয়েছে। তাদের কানগুলো বেচে সে বেশ ভালোই অর্থ উপার্জন করে। হতে পারে এটা কোনো স্ট্রে মনস্টারের কাজ, যেটা হয়তো অন্য কোনো স্থান থেকে এখানে এসেছে। আর এটার প্রভাব ক্যাপিটালের বিজনেসের উপরও পড়ছে, কারণ বাহিরের ব্যবসায়ীরা গবলিনের ওই এরিয়ার রাস্তাটি দিয়েই আসে। এখন যদি কোনো ভয়ঙ্কর অজানা মনস্টার এখানে ঘোরাফেরা করে, তাহলে এখানে কেউ আসবে না, এটাই তো স্বাভাবিক। ফেট বুঝতে পারছে এসব তার জন্যই হচ্ছে। তখনই বারে অ্যাডো নামের ফেটের আরেকজন পরিচিত লোক আসে। সেও ফেটকে জীবিত দেখে বেশ সারপ্রাইজ হয়ে যায়। অ্যাডোর মনে হয় এই মনস্টারটি হয়তো লিচ হবে। লিচ বেশ পাওয়ারফুল এবং খুবই ভয়ঙ্কর একটি ক্রিয়েচার, তাই লিচকে মারার জন্য শুধু হোলি নাইটকেই ব্যবহার করা হয়। গ্রিড বলে এখন তো হোলি নাইটও তোমার শত্রু হয়ে গেছে, আর তুমি ততটাও শক্তিশালী নও যে তাদের সবার সাথে লড়ে পারবে। ফেটের সব থেকে বড় ভয় ছিল যদি তাদের সাথে রক্সিও চলে আসে, তাহলে তার সত্যিটা তার সামনে চলে আসবে। তারপর বারের মধ্যে বেশ কিছু ওয়ারিয়র আসে। তাদের মধ্যে একজন রক্সির সাথে মিসবিহেভ করতে শুরু করে, যেটা দেখে ফেটের খুবই রাগ উঠে যায়। সে তার উপরে অ্যাটাক করতেই যাবে, তখনই রক্সি তাকে একদম অনায়াসে দূরে ছুড়ে মারে। তার এমন শক্তি দেখে সেখানে উপস্থিত সবাই বুঝে যায় সে নিশ্চয়ই কোনো হোলি নাইট হবে। এ সময় রক্সিও তার পরিচয় প্রকাশ করে দেয়। তখনই ওই ওয়ারিয়রগুলো রক্সির পায়ের সামনে মাথা নত করে মাফ চাইতে লাগে। তারা তার কাছে নিজেদের জীবনের ভিক্ষা চায়, এমনকি তারা তাকে অর্থও দিতে চায়। তবে রক্সি এটা নিতে অস্বীকার করে দেয়। সে তাদেরকে বলে যে সে মানুষের মাঝে হোলি নাইটের প্রতি ভয়ের ছাপ নয়, বরং আস্থা এবং ভরসা দেখতে চায়। আর তার বাবাও এটাই চাইতো। তারপর দেখা যায় তারা সবাই মিলে পার্টি করছে, এবং এ সময় তারা রক্সির সাথে পাঞ্জা লড়াইয়েরও খেলা খেলে, যেটাতে তারা সবাই তার কাছে হেরে যায়। এরপর ফেট নিজের তলোয়ারটিকে রক্সির সাথে রিপেয়ার করতে আসে। তো রিপেয়ার করার পর তার তলোয়ারটি একদম নতুনের মতো হয়ে যায়, যার জন্য ফেট রক্সিকে ধন্যবাদ দেয়। রক্সিও ফেটকে ধন্যবাদ দেয়, কারণ তার জন্যই সেই স্ট্রে মনস্টারটির ব্যাপারে জানতে পেরেছে। তবে হোলি নাইট যে সেটাকে মারতে চলেছে সে এই বিষয়টি জানতো না। রক্সি মনে করে এর পিছনে রাফায়েলের হাত রয়েছে। তখনই তারা একটি বাচ্চার চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা দেখতে পায় হাড়ো একটি ছেলেকে উত্ত্যক্ত
বিরক্ত করছিল, কারণ বাচ্চাটি একা ছিল, সে হারিয়ে গেছে। রক্সি তাকে আটকায় এবং ফেটকে বলে ওই বাচ্চাটিকে তার কাছে আনতে। এখন রক্সি রাগান্বিত হয়ে বলে যে তারা তাকে ওই স্ট্রে মনস্টারটির ব্যাপারে বলেনি কেন। রাফায়েল বলে সে মনে করেছে রক্সি তার বাবার শোক থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি, এজন্যই সে তাকে এই ব্যাপারে বলেনি। ফেট হাডোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যেটা দেখে তার রাগ উঠে যায়। তবে রাফায়েল তাকে চলে আসতে বলে। এখন তাদের চলে যাওয়ার পর ওই ছেলেটি রক্সিকে বলে যে সে তার মাঠ থেকে আলাদা হয়ে গেছে, সে তার মাকে হারিয়ে ফেলেছে এবং এভাবে অনেকদিন আগে ফেটও একবার হারিয়ে গিয়েছিল, যখন তার বাবার মৃত্যু হওয়ার পর সে প্রথমবারের মতো ক্যাপিটালে এসেছিল। ওই দিন একজন হোলি নাইট তাকে সাহায্য করেছিল। এখন ওই ছেলেটির মাকে খুঁজতে খুঁজতে বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তো রক্সি তাকে একদিনের জন্য তার বাড়িতে থাকতে বলে, কিন্তু তখনই সেই ছেলেটির মাও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তারপর ছেলেটি তার মার সাথে বাড়ি ফিরে যায়। এরপর ফেট রক্সিকে কিছু বলতে গেলে তার চেহারার উজ্জ্বলতা দেখে সে তাকে কিছু বলতেই পারে না। তারপর সে তাকে মনে করিয়ে দেয় যদি সে দ্রুত বাড়ি না ফিরে তাহলে তাদের আজ খুব বকা খেতে হবে। রক্সি এটা শুনে ঘাবড়ে যায় এবং ফেটকে বলে যে সে কি তার সাথে বকা খাবে। এরপর দেখা যায় তারা দুজন হারুর কাছে বকা খাচ্ছে। তারপর রাতে ফেট গ্রিডের সাথে বুদ্ধি করে যে কিভাবে সে রক্সির নজরে না এসে তার শিকার করতে পারে। তো গ্রিড তাকে ম্যাজিক্যাল মাস্ক পরার আইডিয়া দেয়, যার সাহায্যে সে তার নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখতে পারবে। তারপর পরের দিন ফেট রক্সির সাথে তার মার সাথে দেখা করতে আসে। বর্তমানে রক্সির মা খুব অসুস্থ। এখানে ফেট রক্সির মাকে প্রতিজ্ঞা করে সে রক্সির সার্ভেন্ট হিসেবে সবসময় তার খেয়াল রাখবে। তো এখানে ফেট এখানকার আঙ্গুর ফলের বাগানে কাজ করছিল, তখন একজন কর্মচারী তাকে এখানের আঙ্গুরের এই জুস খেতে দেয়, যেটার টেস্ট অসাধারণ ছিল। আর এটা হবেই বা না কেন, তাদের এই ক্ষেতের জমি উর্বর রাখার জন্য লর্ড মেসেন নিজেই খুব পরিশ্রম করত। তার মৃত্যুর পর তারা ভাবেনি যে প্রতিবারের মতো রক্সি এবারও তাদের এখানে আসবে। রক্সি এখানে ক্ষেতের কাজে সাহায্য তো করেই, পাশাপাশি সে তাদের কোবাল মনস্টার থেকেও সুরক্ষিত রাখে, যেগুলো এখানে নর্দার্ন ক্যানান থেকে আসে। তখনই ফেটের ক্ষুধা লাগতে শুরু করে। অ্যাকচুয়ালি তার গ্লুটনি গবলিন খেতে খেতে বোর হয়ে গেছে। এখন সে নতুন কিছু টেস্ট করতে চায়। তো যখন ফেট ক্ষেত থেকে আঙ্গুরগুলোকে রক্সিদের বাড়িতে নিয়ে যাচ্ছিল তখন পথে সে একটি মেয়েকে দেখতে পায়, যার চোখগুলো একদম তার মতোই লাল ছিল। সে অ্যাপ্রেজাল ইউজ করে কিন্তু সেটা তার উপরে কাজ করে না। মেয়েটি ফেটকে অদ্ভুতভাবে দেখতে লাগে। সে তো এসেছিল এখানে কোবার্ট মনস্টারদের মারার জন্য, তবে সে এখন সেগুলো ফেটের জন্য ছেড়ে দেয়। যাওয়ার সময় সে ফেটকে বলে যায় তাদের আবারও দেখা হবে। ফেট গ্রিডকে এই মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু উত্তরে সে বলে যে সে তাকে চেনে না। কিন্তু ফেট বুঝতে পারে গ্রিড তাকে ঠিকই চিনে, তবে সে তাকে বলছে না। তখন রক্সি আঙ্গুরের বালতি নিয়ে তার সামনে দিয়ে আসছিল, তখন সে একটি বালতি ফেটকে ধরিয়ে দেয়। তো রক্সি মনে হয় ওই মেয়েটির সম্পর্কে কিছু জানে। রক্সির হিসেবে ওই মেয়েটি হয়তো গেলিয়ান হতে পারে। গেলিয়ান হচ্ছে শক্তিশালী লোকেদের একটি সৈন্যদল, যারা কিনা 4000 বছর পূর্বে মনস্টারদের হাতে বিলুপ্ত হয়ে গেছে। হতে পারে তাদের মধ্য থেকে সে বেঁচে গিয়েছিল। যাই হোক, এখন হাঁটতে হাঁটতে ফেট রক্সিকে জিজ্ঞেস করে যে সে কি মনস্টারদের মারতে একা যাবে। রক্সি বলে তার সাথে আরো লোক থাকবে, আর তাছাড়া সে তো একজন হোলি নাইট, অর্থাৎ সে অনেক শক্তিশালী, তাই তার এটা নিয়ে চিন্তা করতে হবে না। এরপর দেখা যায় মনস্টার অ্যাটাকের কারণে এখানের ক্ষেতগুলোর অনেক ক্ষতি হয়ে যায়, যার জন্য তারা কোবট মনস্টারদের খুঁজতে বেরিয়ে পড়ে। তারা জানতো এখানে অনেক কোবট মনস্টার আছে, কিন্তু তারা এটা জানতো না যে এখানে কোবট কিংও আছে। একটি কোবট 1000 বছর বাঁচার পর একটি কোবট কিং হয়ে যায়, আর এটা খুবই পাওয়ারফুল হয়ে থাকে। কিন্তু তাকে দেখে ফেটের এখানে ক্ষুধা লাগতে শুরু করে দেয়। তারপর তারা গ্রামে চলে আসে। রক্সি এখানে গ্রামবাসীদের ভরসা দেয় যে সে একজন হোলি নাইট, এসব জিনিস সে সহজেই হ্যান্ডেল করতে পারবে। তবে তাদের সাথে ফাইট করতে হলে গ্রামবাসীদের কিছু সময়ের জন্য তাদের গ্রামটি ছেড়ে যেতে হবে। এখানে ফেট ভাবছিল সে যতই ট্রাই করুক না কেন একটি লেভেল 50 মনস্টারকে সে হারাতে পারবে না। তবে যদি সে এটা না করে তাহলে গ্রামবাসীদের জন্য এটা খুবই বিপজ্জনক হবে। আর তাছাড়া সে রক্সির কথা ভেবে ফাইট করতে প্রস্তুত হয়ে যায়। তো সে মনস্টারদের এরিয়াতে যাওয়ার পর দেখতে পায় যে বাকি মনস্টারগুলো কিং কোবটকে ঘিরে প্রোটেকশন দিচ্ছিল। তো ফেটের লেভেল যেহেতু কম ছিল তাই সে দুর্বল কোবট মনস্টারদের উপর বেশি ফোকাস করে এবং সে কিং কোবটকেও মারার চেষ্টা করে, কিন্তু কিং কোবট তার অ্যারোগুলোকে হাত দিয়েই আটকে ফেলে। এর অর্থ তার গ্লুটোনিকে আরো বাড়াতে হবে, কিন্তু তখনই সেই কোবটটি উইন থ্রো অ্যাটাকের ব্যবহার করে, যার জন্য ফেট আহত হয়ে যায়। তখনই এই কোবটটি ফেটকে দেখার জন্য আসে, আর তখনই ফেট তার উপরে আক্রমণ করে দেয়, যার ফলে তার গ্লুটোনি অ্যাক্টিভ হয়ে যায়। তারপর সে তার সোয়ার্ডটিকে তার মুখে ঢুকিয়ে দেয়। এরপর সে খুবই পাওয়ারফুল একটি অ্যারো টেকনিক ব্যবহার করে, যার ফলে এই কোবটের ইচ্ছা এখানেই শেষ হয়ে যায়। তো এখন যেহেতু সে এখানে 1000 বছরের পুরনো চুল খেয়েছে তাই তার ভেতর থেকে অনেক যন্ত্রণা হতে শুরু করে। পরের দিন ডিনার টেবিলে রক্সি তার মাকে বলে সে যেই কাজটি করার জন্য এখানে এসেছিল সেই কাজটি অন্য কেউ করে দিয়েছে। তো সে কয়েকদিন আগে একটি গালিয়ানকে দেখেছিল। লোকমুখে শোনা যায় গালিয়ান হোলি নাইটের থেকেও অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, তো হতে পারে এটা তারই কাজ। এরপর দেখা যায় রক্সির মা ফেটকে পার্সোনালি ডেকে বলে আমি নোটিস করেছি যখন রক্সি তোমার সাথে থাকে তখন তাকে খুব খুশি দেখা যায়, সো প্লিজ আমাকে কথা দাও যে তুমি সবসময় রক্সির পাশেই থাকবে। ফেট ভাবে সে কি এটা করতে পারবে, কারণ তার কাছে একটি ভয়ঙ্কর স্কিল রয়েছে। এই স্কিলের জন্য কে জানে কখনো অঘটন ঘটে যায়। এদিকে দেখা যায় বারের মধ্যে লোকজন বলাবলি করছিল যে লর্ড হার্ডোকে ওই মনস্টারটিকে ধরার দায়িত্ব দেওয়া হয়েছে। লর্ড হার্ডো সবসময় সহজ কাজগুলো নেওয়ার চেষ্টা করে, আর এজন্যই লেডি রক্সিকে গালিয়াতে পাঠানো হচ্ছে। এই কথা শুনে ফেট একদম শক হয়ে যায়। সে রক্সির কাছে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, তবে রক্সি বলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই এখন আমি এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবো না। ফেটের এখন খুব খারাপ
খারাপ লাগে, তার নিজের উপর খুব রাগ ওঠে, কারণ সে রক্সিকে কালিয়ার মতো একটি বিপজ্জনক স্থানে যাওয়া থেকে আটকাতে পারছে না। তো সে ঠিক করে যেই ব্যক্তি তাকে নির্যাতন করেছে, যে বাচ্চাদের খেলনার মতো ব্যবহার করে, তাকে তো সে শাস্তি দিয়েই ছাড়বে। তো এখন হাডো তাকে লিচ মনস্টার ভেবে মারার জন্য চলে আসে। সে তার সাঙ্গপাঙ্গকে তাকে মারার জন্য আক্রমণ করতে বলে। তবে ফেটের জন্য তাদের সামলানোটা একদম পানি ভাত ছিল, কারণ সে এর আগে তাদের থেকে অনেক পাওয়ারফুল মনস্টারদের সামলেছে। ফেট হাডোর সাঙ্গপাঙ্গদের শেষ করে তার সম্মুখীন হয়। এখানে সে তার মাস্ক খুলে হাডোকে তার আসল পরিচয় দেখায়। হাডোর তো এটা বিশ্বাসই হচ্ছে না যে তার মতো একজন তুচ্ছ ছেলে এত পাওয়ারফুল কিভাবে হয়ে গেল। তো তার সাথে ফাইট করার আগে ফেট গ্রিডকে জিজ্ঞেস করে সে কি হোলি নাইটেড শটকে হ্যান্ডেল করতে পারবে। গ্রিড বলে তার জন্য এখন আর এটা বড় বিষয় না। তারপর ফাইট শুরু হলেই ফেট তার একাটাকেই তার হোলি শটকে ভেঙে ফেলে, যেটা দেখে হাডো ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ফেট তাকে পালাতে দেয় না। সে তার ঘাড় ধরে তার মাথাটিকে গাছের মধ্যে বাড়ি দিতে লাগে। এভাবে করে সে হাডোর খুব ধোলাই করে। তো এখন সে খুব মার খাওয়ার পর ফেটের কাছে ক্ষমা চাইতে লাগে। তখন ফেট বলে সেও তার কাছে খুব আকুতি মিনতি করতো তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে কখনোই তাকে দয়া দেখাতো না, অযথা তার উপরে খুব নির্যাতন করত। আর সে কখনোই বাচ্চাদের সাথে মানুষের মতো আচরণ করেনি। আজ তার জন্যই রক্সির জীবন বিপদের মধ্যে চলে যাচ্ছে, তাই এখন তাকে আর জীবিত রেখে কোনো লাভ নেই। তারপর ফেট তাকে অনেকগুলো অ্যারো অ্যাটাক করে তার হাত পা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এখন হাডো বলে রক্সির কালিয়া যাওয়ার বিষয়ে তার কোনো হাত নেই। রক্সি নিজে থেকেই সেখানে যেতে চেয়েছে, কারণ সে তার বাবার বদলা নিতে চায়। তো এখন যদি ফেট তাকে ছেড়ে দেয় তাহলে সে হয়তো রক্সিকে আটকাতে পারবে। ফেট বলে এর প্রয়োজন নেই, সে তো এখানে তার প্রতিশোধ নিতে এসেছিল। এটা বলার পরেই ফেট তাকে চিরতরে শেষ করে দেয়। ফলে এখন সে হাডোর হোলি সোয়ার্ড টেকনিকটি পেয়ে যায়। গ্রিড বলে তার লেভেল কমপ্লিট হয়ে গেছে, এর মানে সে এখন তার লেভেল 2 অ্যাক্সেস করতে পারবে। তো ফেট এখন তার স্ট্যাটস গ্রিডকে দিলে সে একটি সাইতে পরিবর্তন হয়ে যায়। পরের দিন রক্সি তার জার্নিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সবাই তার সেফলি ফিরে আসার প্রে করতে লাগে। তারপর রক্সি ফেটকে নিজের খেয়াল রাখতে বলে চলে যায়। তারপর দেখা যায় হারুতাকে একটি লেটার দেয়, যেটা রক্সির রেকমেন্ডেশন করার লেটার ছিল। এটার সাহায্যে সে যে কোনো রয়্যাল ফ্যামিলিতে কাজ করতে পারবে, যার ফলে বেলরিকরা তাকে বিরক্ত করতে পারবে না। তো এখন ফেট দুঃখী হচ্ছিল এই ভেবে যে রক্সি তার যাওয়ার শেষ সময়েও ফেট যাতে ভালো থাকে সেই কথাই ভাবছিল। তাই এখন সে ঠিক করে সে একজন ওয়ারিয়র হবে। সে রক্সিকে আটকাতে পারেনি তো কি হয়েছে, সে ওয়ারিয়র হয়ে তার পরিচয় লুকিয়ে আড়াল থেকে তার সাহায্য তো করতে পারবে। তারপর ফেটও তার জার্নিতে বেরিয়ে পড়ে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, বাই।